মিডিয়া আবার আসসালামু আলাইকুম। স্বাগত বৈশাখী সিএনএন সারা দেশে। আপনাদের সাথে আছে নিজের শিরোনাম জানাচ্ছি। যুক্তরাজ্যের সামরিক খাতে ব্যয় কমানোর সিদ্ধান্তে নাকচ ওয়াশিংটন। ন্যাটো নিয়ে অচলাবস্থার আশঙ্কা হিলারি। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র, 7 জঙ্গি গ্রেফতার। এবং অসতর্কভাবে গাড়ি চালানোর দায়ে 15 দিনের কারাদণ্ড বলিউড হার্টথ্রব জন আব্রাহামের। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো সংবাদে। প্রথমেই 2 পরাশক্তির টানাপোড়েনের খবর। এবার যুক্তরাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে উদ্বেগ জানালো যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের সামরিক খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত ওয়াশিংটনকে রীতিমতো ভাবনায় ফেলে দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেন, যুক্তরাজ্যের এই সিদ্ধান্তে আফগানিস্তানের নিরাপত্তা কাজে নিয়োজিত ন্যাটোর কাজ বিঘ্নিত হতে পারে। আর জানাচ্ছেন বিধান নিবেদন। যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাজ্য ন্যাটো জোটভুক্ত, তাই ব্রিটিশ সরকারের সামরিক খাতে ব্যয় কমানোর সিদ্ধান্তে ন্যাটোর অংশীদারিত্ব ভারসাম্যহীন হয়ে পড়তে পারে বলে উদ্বেগ ওয়াশিংটনের। এ নিয়ে ভাবনার কথা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। Alliance for defensive purposes in history of the world, I guess. Each country has to be able to make its appropriate contributions. যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী লিয়াম ফক্স অবশ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে অনেক আগে সতর্ক করেছেন খরচ কমানোর ব্যাপারে। ক্যামেরন কিন্তু বিষয়টিকে তেমন পাত্তা দেননি। তিনি বলেছিলেন, প্রতিরক্ষা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যুক্তরাজ্যের ভেতর ও বাইরে যখন খরচ কমানোর বিরোধিতা, তখন সিদ্ধান্ত চূড়ান্ত করার শেষ পর্যায়ে ক্যামেরন প্রশাসনের উপর তা কি প্রভাব ফেলবে তা জানতে হলে অপেক্ষা করতে হবে আরো কদিন। বিধান নিবেদন, বৈশাখী। লেবানন সফরকালে হিজবুল্লাহ নেতাদের সাথে ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের সাক্ষাতের তীব্র সমালোচনা করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করার কথা বলায় এর প্রতিবাদও জানান তিনি। তেল আবিবে সাংবাদিকদের নেতানিয়াহু আরও বললেন, প্রয়োজন হলে নিজেদের রক্ষা করতে পুরোপুরি প্রস্তুত ইসরায়েল। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে সীমান্ত এলাকায় আহমেদিনেজাদের সফরকে প্ররোচনামূলক বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাকিস্তান প্রসঙ্গ। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে হত্যার চেষ্টার আগে ধরা পড়ল 7 জঙ্গি। পূর্বাঞ্চলের পাঞ্জাব প্রদেশের বাহাউলপুর থেকে এদেরকে গ্রেফতারের পর এই গিলানিকে হত্যা চেষ্টার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। গোয়েন্দাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সহ সরকারের শীর্ষ পর্যায়ের আরও কজনকে হিট লিস্টে রাখা হয়েছে। সময় সুযোগ পেলেই হত্যা করা হবে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ জঙ্গি দল লস্কর ই জাঙ্গির অঙ্গ সংগঠন কারি ইমরানের সক্রিয় সদস্য। আল কায়দা ও তালেবানের কাছ থেকে নিয়মিত অস্ত্র ও আর্থিক সহায়তা পেয়ে থাকে এরা। দক্ষিণ কোরিয়ার খবর। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে যৌথ নৌ মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া। সমুদ্রপথে অবৈধ অস্ত্র পাচার রোধ ও নিরাপত্তা জোরদার করতে এই মহড়া চালানো হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরীয় সেনা কর্তৃপক্ষ। উত্তর কোরিয়া ও ইরানের মধ্যে অস্ত্রের আদান প্রদান বন্ধ করতে এই মহড়া হুমকি হিসেবে কাজ করবে বলেও মনে করেছেন সংশ্লিষ্টরা। এদিকে পিয়ংইয়ং আগে ঘোষণা দিয়েছিল এ ধরনের মহড়া যুদ্ধের আহ্বান বলেই ধরে নেবে তারা। তবে মহড়ার পর কোনো প্রতিক্রিয়া দেখায়নি উত্তর কোরিয়া। চিলি ফলো আপ। জাতীয় বীর হিসেবে নতুন জীবন শুরু করলেন চিলির খনি থেকে উদ্ধার পাওয়া শ্রমিকরা। গতকাল তাদের জাতীয় বীরের খেতাব দেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। প্রাথমিক চিকিৎসা শেষে গতরাতে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়েছে শেষ 3 জনকে। এরা হলেন এডিসন পিনা, জুয়ান এলান্স ও কার্লোস মামানি। 2 দিন আগে চিলির সান হোসের স্বর্ণখনি থেকে 33 শ্রমিককে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। খনিতে দুর্ঘটনার পর দীর্ঘ 68 দিন 600 মিটারেরও বেশি মাটির নিচে তারা আটকা পড়ে। পরে সুড়ঙ্গ খুঁড়ে বিশেষ ক্যাপসুলের সাহায্যে তাদের বের করে আনা হয়। কিউবার খবর। হাভানায় মৌসুমী ঝড় পলা আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, পলা ঘন্টায় সর্বোচ্চ 55 মাইল গতিবেগে হাভানার পূর্বাঞ্চলের 25 মাইল এলাকা জুড়ে আঘাত হানে। ফলে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন।
মেলকন সাগর পাড়ের বাঁধ উপচে আছড়ে পড়ে বড় বড় সামুদ্রিক ঢেউ। ঝড়ে ক্ষয়ক্ষতি তেমন খবর পাওয়া না গেলেও বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। এই সময় বিদ্যুৎ সংযোগ ও টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বাধাগ্রস্ত হয় স্বাভাবিক কর্মকাণ্ড। ওপেক প্রসঙ্গ। বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের প্রেসিডেন্ট পদ গেল ইরানের ঘরে। ভিয়েনায় ওপেকের তেল উৎপাদনকারী 12 দেশের প্রতিনিধিদের বৈঠকে ইরানের তেলমন্ত্রী মাসুদ বিন কাজিমিকে ওপেকের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। তিনি আগামী 1 জানুয়ারি থেকে সংগঠনটির দায়িত্ব নেবেন। ওপেক প্রতিষ্ঠার 36 বছরের ইতিহাসে প্রথম ইরান এ ধরনের দায়িত্ব পেতে যাচ্ছে। ওপেকের বর্তমান প্রেসিডেন্ট ইকুয়েডর। অ্যানথ্রাক্সের মতো আরেক রোগের কথা জানাচ্ছি এবার। গবাদি পশুর জন্য হুমকিস্বরূপ রোগ রিডারপেস্ট নির্মূল করেছে জাতিসংঘের বিজ্ঞানীরা। সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ফাও এই তথ্য নিশ্চিত করেছে। তাদের এই তথ্য সত্য হলে গুটি বসন্তের পর এটা দ্বিতীয় ভাইরাসজনিত রোগ যা নির্মূল করা সম্ভব হলো। 19 শতকের শেষ দিকে আফ্রিকায় এই রোগের আবির্ভাব ঘটে। সে সময় এ রোগে ওই মহাদেশের প্রায় 90% গবাদি পশু মারা যায়। পরে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে বিস্তার লাভ করে রিডারপেস্ট। ভারতের খবরাখবর। বিশ্বের সবচেয়ে দামি বাড়ি তৈরি করছে ভারত। এর মালিক ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি। 7 বছরের নির্মাণ কাজ শেষ হবার পর শিগগিরই 27 তলায় বাড়িতে উঠছেন তিনি। অ্যান্টিলিয়া নামের বাড়িটির ছাদে রয়েছে 3টি হেলিপ্যাড। এছাড়াও 750 ফুটের এই গ্লাস টাওয়ারে সুইমিং পুল, হেলথ ক্লাব, ডান্স স্টুডিও সহ 50 সিটের একটি মিনি থিয়েটারের ব্যবস্থা রয়েছে। প্রথম 6টি তলা রাখা হয়েছে গ্যারেজ হিসাবে, যেখানে প্রায় 150 শতাধিক গাড়ি পার্ক করা যাবে। আমেরিকার একটি ফার্মকে দেওয়া হয়েছে এই বাড়ির ইন্টেরিয়র ডেকোরেশনের দায়িত্ব। বাড়ির নানা ধরনের কাজের জন্য রাখা হয়েছে প্রায় 600 স্টাফ, যা যে কোনো ছোট প্রতিষ্ঠানের তুলনায় অনেক বেশি। শেষ করছি বলিউড আপসেট নিয়ে। অসতর্কভাবে গাড়ি চালানোর দায়ে বলিউডের জনপ্রিয় অভিনেতা জন আব্রাহামের 15 দিনের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বান্দ্রা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত। সেই সাথে 1,500 রুপি জরিমানাও করেছে আদালত। তবে তার লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়নি বলেও জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। 2006 সালে জনের বাইসাইকেলের আঘাতে 2 জন আহত হয়। অবশ্য সে সময় জনের প্রাথমিক ডাক্তারি পরীক্ষায় অ্যালকোহল সেবনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বর্তমানে জামিনে মুক্ত আছেন জন। বৈশাখী CNN সারা বিশ্ব এ পর্যন্তই। শেষ করার আগে শিরোনাম জানাচ্ছি আরেকবার। যুক্তরাজ্যের সামরিক খাতে ব্যয় কমানোর সিদ্ধান্তে নাখোশ ওয়াশিংটন। ন্যাটো নিয়ে অচলাবস্থার আশঙ্কা হিলারি। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র, 7 জঙ্গি গ্রেফতার। এবং অসতর্কভাবে গাড়ি চালানোর দায়ে 15 দিনের কারাদণ্ড বলিউড হার্টথ্রব জন আব্রাহামের। সন্ধ্যা 6টায় বৈশাখী নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।